আর্কটিক বা উত্তর মেরু অঞ্চল এতদিন ছিল বরফে ঢাকা এক দূরবর্তী ভূখণ্ড, কিন্তু জলবায়ু পরিবর্তনে দ্রুত বরফ গলতে থাকায় নতুন করে বিশ্বের নজর পড়েছে এই অঞ্চলটির দিকে। আর্কটিক এখন শুধু গবেষণার জায়গা নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত ও অর্থনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে। খবর সংযোগের আন্তর্জাতিক স্পেশাল নিউজে আপনাদের স্বাগতম। কেন উত্তর মেরুকে নিয়ে এত দৌড়ঝাঁপ? পরাশক্তিগুলোর নজর কেন বরফে ঢাকা এই ভূখণ্ডে? চলুন দর্শক, বরফ ভেঙে এর রহস্য খোঁজার চেষ্টা করি। আর এই অভিযানে আপনাদের সঙ্গে আছে আমি, কাজল হায়দার। নরওয়ের আকাশসীমা লঙ্ঘন কী কারণে, কখন, কিভাবে? চলুন একটু জেনে আসা যাক। 2025 সালে রুশ বিমান নরওয়ের আকাশসীমায় প্রবেশ করেছে তিনবার। দুইটি ঘটনা আর্কটিকে হয়েছে। এরকম ঘটনা বড় কারণে উদ্বেগ সৃষ্টি করে, কারণ তারা আর্কটিক অঞ্চলে আঞ্চলিক আধিপত্য ও মনিটরিং নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বহর আর্কটিক অপারেশনে ইউএসএস জার্নাল আর-4 নৌবাহিনী এয়ার ক্যারিয়ার নেতৃত্বে একটি ক্যারি স্ট্রাইক গ্রুপ 23 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আর্কটিক হাই নর্থে কাজ করেছে। আর্মির এ দলটি বিয়ার গ্যাপ নামে পরিচিত সমুদ্রপথটি কভারের কাজ করেছে, যা বার্টস এবং নরওয়ে সাগরের মধ্যে অবস্থিত। ডেনমার্কের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি। ডেনমার্কের প্রতিরক্ষা বাজেটের সাথে এটার কি সম্পর্ক? ডেনমার্ক ঘোষণা করেছে আর্কটিক অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে 14.6 বিলিয়ন ড্যানিশ ক্রোন, যা $2.5 বিলিয়ন বরাদ্দ দিবে। গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একেবারে বদলে যেতে পারে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিকল্পনা করছে গ্রিনল্যান্ডকে ইউরোপীয় কমান্ডের আওতায় থেকে সরিয়ে নর্থার্ন কমান্ডের আওতায় আনার, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্কটিক এলাকার অধিক সক্রিয় ভূমিকা নেওয়ার পথ খুলে দেবে। তারা তাদের মতো এই চাল দিয়েছে, যদিও ডেনমার্ক স্পষ্টভাবে বলেছে তারা গ্রিনল্যান্ড বিক্রি করবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের হয়তোবা মনে আছে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল, কিন্তু ডেনমার্ক বারবার তা বিক্রি করতে অস্বীকার জানিয়েছে। রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর্কটিক অঞ্চলে প্রতিযোগিতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন এবং বলেন যে রাশিয়া তার সার্বভৌম অধিকারের প্রতি অনধিকার হস্তক্ষেপ কখনোই মেনে নেবে না। আর্কটিক শক্তিধর দেশগুলোর বরফ ভাঙা প্রতিযোগিতা। এই দেশগুলো তাদের বরফ ভাঙা জাহাজ, নৌবাহিনী ও বৈজ্ঞানিক পরিবহন সক্ষমতা বৃদ্ধির দিকে আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিচ্ছে। যদি আমি উদাহরণ টানি, তাহলে কানাডা তার বরফ ভাঙা নৌ পরিবহন সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা নিচ্ছে। আর্থিক শক্তি, প্রতিযোগিতা ও উৎস অনুসন্ধান। আর্কটিক অঞ্চলে গ্যাস, তেল, ম্যাটেরিয়াল, খনিজ ও বিরল পদার্থ রয়েছে। এই সম্পদগুলোর জন্য পরাশক্তিগুলো আগ্রহী হয়ে উঠেছে। যেমন চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো রাশিয়ার এলএনজি প্রকল্পগুলোতে সরঞ্জাম সরবরাহ করছে বলে জানা গিয়েছে। আর্কটিক শিপিং রুট এবং বাণিজ্য পথ পরিবর্তন। গ্লোবালি গরম বৃদ্ধি পাচ্ছে, বরফ গলছে খুবই দ্রুত, ফলে নতুন শিপিং রুট খোলা হচ্ছে, যা ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য পথকে সংক্ষিপ্ত করতে পারে। এই পরিবর্তন দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা জয়ের গুরুত্বকে চ্যালেঞ্জ করতে পারে। গবেষণা অভিযান। 2025 সালে কন্ট্রাস্টিয়ান নামে একটি 2 মাসব্যাপী অভিযান চালানো হয়েছে মরুসমুদ্র বরফের গলন প্রক্রিয়া ও বিশ্লেষণ করার জন্য। এই ধরনের গবেষণায় জানা যায় বরফ কত দ্রুত নষ্ট হচ্ছে, কোন অংশে আগে গলে যাচ্ছে এবং সমুদ্রের আকৃতি, আবহাওয়ার প্রভাবগুলো কেমন হচ্ছে। কেন মহাশক্তিগুলো আর্কটিক নিয়ন্ত্রণে আগ্রহী? কৌশলগত নৌ ও সামরিক উৎপাত্ত আর্কটিক অঞ্চলে সমুদ্র পথগুলো মেরু থেকে ইউরোপ এশিয়া সংযোগকে দ্রুত ও সস্তা করতে পারে। সামরিকভাবে আর্কটিক থেকে মিসাইল প্রতিরক্ষা, সাবমেরিন অপারেশন এবং নজরদারি সুবিধা পাওয়া যায়। বরফ ভাঙা সক্ষমতা ও দূরবর্তী অঞ্চলে অপারেশন করার সক্ষমতা বড় ভূমিকা রাখে।
নাম্বার 1, প্রাকৃতিক ও খনিজ সম্পদ আহরণ। রাশিয়া, কানাডা ও গ্রিনল্যান্ডের মতো এলাকায় তেল, গ্যাস, খনিজ ও বিরল ধাতু রয়েছে। গ্লোবাল উৎপাদন ও বরফ গলনে এসব জায়গা এখন অভিধাতা হিসাবে উন্মুক্ত হতে শুরু করেছে। নাম্বার 2, শ্রম, গবেষণা ও রুট নিয়ন্ত্রণ। বরফ গললে নতুন শিপিং রুট খোলা হচ্ছে, যা বড় বাণিজ্যিক সুফল নিয়ে আসতে পারে। গবেষণা ও আবহাওয়া মডেলিংয়ের জন্য আর্কটিক অঞ্চলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 3, প্রতিদ্বন্দ্বিতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা। এক দেশ যদি আর্কটিক অঞ্চলে আধিপত্য গড়ে তোলে তাহলে সে অন্যদের প্রবেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। বরফ ভাঙা জাহাজ, রাডার, স্যাটেলাইট মনিটরিং, সেনাবাহিনী অবকাঠামো এইসব সক্ষমতা বাড়িয়ে যুদ্ধাভিযান সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাম্বার 4, অভিযান ও পরিবেশগত পরিবর্তন। গ্লোবালি গরম বৃদ্ধি পাচ্ছে, দ্রুত বরফ গলে যাচ্ছে, ফলে আগেও নিষ্ক্রিয় অংশগুলো এখন গবেষণা ও বাণিজ্যের জন্য উন্মুক্ত হচ্ছে। এতে দ্রুত সময়ে অনেক অঞ্চল উপযোগী হয়ে উঠছে, যার কারণে প্রতিযোগিতা ত্বরান্বিত হচ্ছে। তাই বলা যায় আর্কটিক এখন কেবল একটি শীতল অঞ্চল নয়, এটি এক নতুন বড় মঞ্চ, যেখানে বিশ্বের শক্তিধর দেশগুলো নৌপথ নিয়ন্ত্রণ, সামরিক শক্তি প্রদর্শন, প্রাকৃতিক সম্পদ উত্তোলন এবং ভবিষ্যতের বাণিজ্য রুট নিয়ন্ত্রণে আগ্রহী। এই প্রতিযোগিতা শুধু অর্থনৈতিক ও শক্তির প্রতিযোগিতা নয়, এটি পরিবেশ ও প্রযুক্তির প্রতিযোগিতাও বটে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আমাদের এই অনুষ্ঠানে নতুন নতুন বিষয়ে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।